হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। আর আজকে হলো বুধবার, আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আর ঘড়িতে এখন ওই 4:30 মতো বাজছে। ঘোষের ডিউটি আছে, তাই সে ডিউটি চলে গেছে। আর আমারও ঘুম হয়নি বিকেলবেলা, তাই ভাবলাম কি করব, তাহলে একটু ঘিটাই বানিয়ে নিই। অনেক দিন থেকে এটা তোলা আছে শর্টটা, রোজই ভাবি আজকে বানাবো, হয়েই ওঠে না। তাই ফ্রিজ থেকে বের করে আনলাম। আর ফ্রিজে রাখা ছিল বলেই শর্টটা এতদিন ধরে এতটা জমেছে, বাইরে থাকলে এটা রাখা যেত না, নষ্ট হয়ে যেত। শর্টটা বেশ কয়েকদিন ধরে তোলা আছে, ভাবছিলাম মাখবো কিন্তু আর সময় হয়ে উঠছিল না। তাই আজকে ভাবলাম বের করে এটাকে মাখি আর ঘি বানাবো এটা থেকে। তো চলুন শুরু করি বানানো। আর শর্টটা মাখবো বলে একটা থালা নিয়ে নিয়েছি। আমার কাছে খুব একটা বড় থালা নেই যে এইটা পুরোটা একসাথে মাখা যাবে, তাই এটা 2-3 বার ধরে মাখতে হবে। তাই একটু একটু করে নিয়ে নিচ্ছি। আগে ভালো করে মিশিয়ে নিয়েছি, তারপর পরিমাণ মতো একটু করে নিচ্ছি, তারপর এটাকে ভালো করে হাতে ঘষে ঘষে মাখবো। অনেকে এটা মিক্সচারেও ব্লেন্ড করে, আর অনেকেই শর্টটাই পুরো কড়াতে বসিয়ে দেয়। অনেকে বলবো না, আমিও আগে এইভাবেই বানাতাম, শর্টটা পুরো কড়াতেই বসিয়ে দিতাম, তারপর ওটা থেকে ঘি বের করে নিতাম। কিন্তু এখন হচ্ছে বার দুয়েক এইভাবে একটু বানাচ্ছি। আমার মা বলছে যে ওইভাবে না বানিয়ে এইভাবে বানিয়ে দেখ, দেখবি ঘিটাও ভালো হবে আর হচ্ছে চোড়াটাও কম পড়বে। তো ওই জন্যই এইভাবে বানানো। নাহলে এটা আমার ভীষণ বোরিং লাগে, আর হাতও খুব কনকন করে, ওই হাতে করে ঘষে 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 হাতে ব্যথা হয়ে যায়। বেশ খানিকক্ষণ ধরে ঘষতে হবে, প্রায় মিনিট 10 ঘষতে হবে। চলুন আস্তে আস্তে ঘষি তাহলে। আর তারপরে ফ্রিজ থেকে সাথে সাথে বের করে এটা ঘষছি। এত ঠান্ডা, আমার গোটা হাত কনকন করছে। একটু আগে বের করে রাখলে ভালো হতো, কিন্তু আমার আর মনে ছিল না আগের থেকে বের করে রাখতে। তো দেখুন এইভাবে ঘষতে ঘষতে এই রকম হয়ে যাবে, প্রায় মাখনটা বেরিয়ে আসবে আর নিজের থেকে একটু করে জল ছাড়তে শুরু করবে। তো মাখনটা প্রায় বেরিয়েই গেছে। এটাকে আর একটুক্ষণ ঘষে নেব, কারণ এখনও জলটা ঠিক করে বের হয়নি। আর ঘি বানাতে তো আপনারা সবাই জানেন, বলার কিছু নেই। আমি বরঞ্চ জানতাম না, মায়ের কাছ থেকে শেখা। আর কি ভিডিও বানাবো ভাবতে ভাবতে ভাবলাম তাহলে এটাই বানাই। যারা জানেন না তারা হয়তো একটু শিখে যাবেন। আর ঘি বানাতে সবাই পারে, এটা কোনো ব্যাপার নয় ঘি বানানো। শর্টটা বসিয়ে দিলেও ঘি হয়ে যাবে। তো জল বেরিয়ে গেছে এটার থেকে, আর একটু ঠান্ডা জল দিয়ে মাখনটা ভালো করে ধুয়ে তুলে নেব। দেখেছেন কতটা মাখন বেরিয়েছে। আর শীতকাল বলে এতটা বেশি হয়েছে, গরমকাল হলে হয়তো এতটা হতো না। তাছাড়া আমি গরমকালে ঘি বানাইও না, শীতকালেই বানাই। এবার এটা পরিষ্কার করে ধুয়ে জলটা টিপে বের করে তুলে নেব। জলটা ভালো করে টিপে টিপে ঝরিয়ে নিয়েছি, ব্যাস এইভাবে বানিয়ে নেব বাকি যতটা সর আছে। আর এই যে দেখতে পাচ্ছেন ঘোলটা, এটা তো অনেকে ঘোল করে খায়, কিন্তু আরেকটা জিনিস কি জানেন তো, এটাকে যদি গরম করা হয়, এটা আর অল্প সামান্য একটু ভিনিগার বা লেবুর রস দেওয়া হয়, ওটার থেকে না ছানা বেরিয়ে যাবে। ওই ছানাটা আপনারা ইউজ করতেও পারেন পনিরের ভুর্জি টুর্জি বানানো বা পনির পরোটা বানাতে। তারপর সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি, আর তারপরে এটাকে ফ্রেশ জল দিয়ে আর একবার ভালো করে ধুয়ে নিলাম। আর সব শর্টটার এই 4টে বল হয়েছে আর কি মাখনের। এরপর কড়াইয়ে দিয়ে দিলাম এটা, আর গ্যাসটা একেবারেই কমিয়ে দিয়েছি। এটা একদম কম আছে, আস্তে আস্তে হবে। আর বাড়িতে তৈরি ঘিয়ের সেন্টও আলাদা আর স্বাদও আলাদা। যতই দোকান থেকে কিনে নিয়ে আসি, বাড়ির মতো হয় না। তো এখন আর দোকান থেকে ঘি কিনে আনি না, ওই বাড়িতেই বানাই। আর যখন বাড়ি যাই তখন মায়ের কাছ থেকে নিয়ে আসি। মা তো বানায় ঘি, তো তখন মায়ের কাছ থেকে নিয়ে আসি, আর এখানেও বানিয়ে নিই একটু আধটু। আসলে সর আমি খাই না, আর ঘোষও সেইভাবে অতটা খেতে চায় না, ওই জন্য বেকার সরটা কেন ফেলা যাবে, ওই জন্য ঘি বানিয়ে নিই। তো দেখতেই পাচ্ছেন ঘিটা কি সুন্দর হয়ে আসছে। এটা এবার ভালো করে ফুটিয়ে নিলেই হয়ে যাবে, একদম লো হিটে। আর কতটা ঘি হয়েছে দেখেছেন।
ব্যাস আমার ঘি হচ্ছে রেডি হয়ে গেছে। এবার এটা ঠান্ডা হলে এটাকে এবার ডিবেই ঢেলে রেখে দেব। তারপর সন্ধে হয়ে গিয়েছিল, তাই জানলাগুলো বন্ধ করে দিচ্ছি। চলুন তাহলে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার কোনো একটি নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এফবি থেকে দেখলেই আমার পেজটাকে ফলো করে দেবেন। টাটা।